নির্যাতন যেটা হয় সেটা সব জায়গাতে, ভারতেও হয়, এখানেও হয়। সেটা মানে কিছু মানুষ সুবিধা নেয়, আমাদের বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করে কিছু মানুষ সুবিধা নেয়, ভারতে মুসলিমদের নির্যাতন করে কিছু মানুষ সুবিধা নেয়। এটা নিবে, এটা আমরা কেউ ত্যাগ করতে পারবো না, মানে করতে পারবো। কিন্তু আমরা বাংলাদেশিরা অনেকে ভারত যেতে চাচ্ছি, সেটা যেতে চাচ্ছি বিভিন্ন কারণে যাচ্ছি। এখন ভারতের কোনো মুসলিমরা বললে তারা এখানে আসতে চায় না, কারণ বলে তারা ওখানে নিরাপদ থাকে, সেটা অবশ্য অন্য হিসাব। কিন্তু আমরা যখন যাচ্ছি, আমরা কিন্তু কেন যাচ্ছি, এই যে আপু কিন্তু ডিটেলস বলে দিল। আমার পরিচিত অনেকে আছে, আমি বলি, যাদের বাচ্চা হয় না তারা ভারতে গিয়ে তাদের বাচ্চা নিয়েছে, বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, তাদের সফল হয়েছে চিকিৎসা। এই মানুষগুলি ভারতের দিনের রাত, সকাল থেকে রাত পর্যন্ত একটানা বিরোধিতা করে। এই মানুষগুলো কাকে কি বলবেন, এই মানুষগুলো তারা কিন্তু সেখান থেকে সুবিধা নিয়ে আসছে, কেনাকাটা থেকে শুরু করে এ টু জেড তারা করেছে। এ টু জেড আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য জিনিস নিয়ে আসতো, এ টু জেড। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ এই মানুষগুলো সকাল থেকে ঘুম থেকে উঠেই বিরোধিতা করছে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আমরা তো প্রতিবেশী দেশ, আমাদের এই বিরোধিতা করলে আপনার লাভটা কি হচ্ছে? যদি বিরোধিতাই করতে হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা রিলেশন, সম্পর্ক, যে সম্পর্কের ফলে কিন্তু আমাদের বাণিজ্য হচ্ছে,